ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ফিলোলজি। আজকে একটা নতুন টপিক ডিসকাস করবো, যেহেতু সামনে এমএসসি এক্সাম রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি 9-10, সেই টপিকগুলো ডিসকাস করছি। আগেও ডিসকাস করছি, আজকেও ডিসকাস করবো। লুসি পোয়েমসের যে পার্ট 5 ছিল, পার্ট 1 ডিসকাস করা আছে, পার্ট 2 আজকে ডিসকাস করবো, দেখতে থাকো। দেখো, এর আগে আমি ডিসকাস করেছিলাম পার্ট 1টা লুসি পোয়েমসে একটা লিরিক্স, এখানে 5টা শর্ট লিরিক্সের পোয়েম কথা বলা হয়েছে, শর্ট লিরিক্সের কথা বলা হয়েছে। তার মধ্যে আজকে ডিসকাস আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এটা পার্ট 2। পার্ট 1 আমি ডিসকাস করে দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে, চাই দেখতে পারো। এবার দেখো, এখানে লুসি পোয়েমস কালেকশন কার লেখা না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমি আগেও ডিসকাস করেছি, এই লুসি পোয়েমসের শুরুতেও ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করবো আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এই কবিতাটা কাকে ইন্ডিকেট করা হয়েছে বা বিস্তারিত ব্যাপারটা কি, এর সামারি কি, এর বেশি সিনোনিমস আননোন ওয়ার্ডগুলো আছে। হঠাৎ করে আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এই আননোন মেনটা কাকে বোঝাচ্ছি সেটা আমি ডিসকাস করব। দেখো কী কী আছে এরপরে। দেখো ভিউয়ার্স, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট টপিক, আমাদের চাকরি পরীক্ষা অবশ্যই দিতে হবে, অবশ্যই আসবে, খুবই ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি। আগে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে নেবো কীভাবে, মানে ইন্ট্রোডাকশন মানে কি, বিফোর রাইটিং of this poem, what happened in that time. Listen. I travel, that means the poet himself, as a poet himself are lovers. This poem is also love poem, so I have discussed previously. I traveled among unknown men is another fine Lucy poems. That means these poems, short lyrics also belong to the Lucy poems. The concluding or introduction part. This short lyric, the speaker lovers love for Lucy has been used as the catalyst for increasing his patriotism. Patriotism means who loved for his country. As we have loved our country, the poet loves his country. That's called patriotism. তুমি জানো দেশপ্রেমী কাদের বলা হয় বাংলাতে, অবশ্যই জানো, যার দেশের জন্য ভালোবাসা তার দেশপ্রেমী, সবাই জানি, আমরা জানি, তুমি জানো। তারপর কি বলছে, he was blindly traveling to the far off countries. Far off country means, here country refers to Germany, I have discussed. In quest of natural beauty, that means the poet wanted to find something in natural beauty, maybe some natural elements, some or any other person who have most important that in poet's mind. Listen, he discovered the presence of Lucy in England, underwent a thorough change with his English patriotism, climbing to the summit. That means summit means top of mount, something top, maybe whatever, anything's top. Summit means top, the highest part of something. Climbing means আরোহণ করা সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাইম এখানে একটা অ্যাডভেঞ্চারের কথা বলা হয়েছে। অ্যাডভেঞ্চার মিন্স অভিযান। এখানে তো যেহেতু অভিযান কি না, একটা প্যাট্রিয়টিজম, ক্লাইম্বিং, দেশাত্মবোধের যে বা দেশপ্রেমী যে একটা ভালোবাসা, তার টান, সেটাকে রিপ্রেজেন্ট করেছে এবং সঙ্গে সঙ্গে একটা লাভের কথা বলেছে। এই হলো ইন্ট্রোডাকশন পার্ট। দেখো কবিতা শুরু করার আগে একটু ডিসকাস করে নেবো সামারি সম্পর্কে, তাহলে আমরা যদি অ্যাডভান্স কিছু জানতে পারি তাহলে কবিতা পড়তে খুবই সুবিধা হয়। তুমি জানো, আমি জানি, এখানে অনেক ভালোবাসার কথা বলার আছে, আমি ডিসকাস করবো। দেখো প্রথমে বলছে, দ্য স্পিকার পোয়েট রেফার্স টু হিজ পাস্ট। প্রথমে বলছে পাস্ট লাইফ ডিসকাস করছে, কবি বা স্পিকার লাভার কিন্তু পাস্ট লাইফ ডিসকাস করছে। জানার পরে আমরা কবিতা ঢুকে যাবো। তারপরে কি বলছে, নেক্সট পয়েন্ট, পাস্ট হি ট্রাভেলড অফ ফার অফ ডে কান্ট্রিজ ওভার দ্য সিজ অ্যান্ড স ভ্যারাইটিস অফ মেন। দেখো কবি যখন বা স্পিকার লাভার যখন নিজে কোনো জায়গায় ট্রাভেল করছে, আমরা ট্রাভেল করলে কী করি, অনেক কিছু দেখতে পাই না, ট্রাভেল করলে আমাদের অনেক বিভিন্ন জিনিস অ্যাডভেঞ্চার দেখতে পাই, অভিযান দেখতে পাই, বা বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টস, ন্যাচারাল থিংস, মেবি এনি অ্যানিমেলস, এনি পার্সনস, এনি নিউ ন্যাচারাল বিউটি, এই সমস্ত দেখতে পাই। তো কবি যখন ট্রাভেল করছিল তখন অনেক কিছু দেখেছে, সে সমুদ্র পথে হোক, ভয়েস পথে হোক, ভয়েস ওয়ে আর সি ওয়ে অর ল্যান্ড ওয়ে, দ্যাটস নট ম্যাটার, বাট হি হ্যাভ সিন many varieties of things including man's, nature and all that things. Listen next, ignored of the natural wealth of England marked by dark illusionment. দেখো প্রথমে কিন্তু ইংল্যান্ডকে ইগনোর করছে, তার সৌন্দর্যকে ইগনোর করছে, একটা ডার্ক ইলিউশনমেন্ট কনসেপ্টটা মাথার মধ্যে চলে এসছে। তারপর কি বলছে, মেলানকলি হিস্ট্রি অফ দ্য পাস্ট। বলে দেখো মেলানকলি একটা স্যাড ফিলিংস আর গ্রিপ, সরোফুল মোমেন্ট
which including in the history of past in the mind of poets or speaker lover maybe হতে পারে। তারপরে দেখো present mystery is that he has been disillusioned and fallen of her hate and years in love. That's mean তুমি যারা ইংলিশ নিয়ে পড়েছো বা ক্লাস 11-12 পড়েছো, যারা নিউ সিজন সিলেবাসে পড়ছো, দেখবে ওখানে জিমি ভ্যালেন্টাইন্স একটা স্টোরি আছে ক্লাস 11-এ। ওখানে কিন্তু জিমি কি করেছিল না, প্রথমে চোর ছিল বা ডাকাত বলতেই পারি। তারপরে কি, যখন মিস অ্যানাবেল অ্যাডামসকে দেখলো, কোনো সুন্দরী মেয়েকে দেখলো, দেখেই ভুলে গেছে সে কে, দেখেই ভুলে গেছে সে আসলে কে, চোর না ডাকাত না ভালো মানুষ। তাহলে প্রেমে পড়লে অনেক কিছু শুধরানো যায়। প্রেমে পড়লেই ব্যাড ইফেক্ট আমি বলবো না, পজিটিভ ইফেক্টগুলো বলছি, ভালো অনেক কিছু চেঞ্জ করা যায়। বাট দিস লাভ হ্যাজ টু বি নিডেড ফ্রিডম বা লিবার্টি। দেখো নাও লাভস কান্ট্রি মোর অ্যান্ড মোর ফ্রম হিস হার্টস হোর। দেখো যখনই প্রেমে পড়লো, যখনই কারের প্রতি আমরা অ্যাট্রাক্টেড হই, অপটিমিজম হই, আমরা কি করি, তার প্রতি আমরা মনের দিক থেকে চাওয়া পাওয়া বেড়ে যায়। সত্যি অলওয়েজ ফিলিংস ইন মাইন্ড, কিপ ইন মাইন্ড, সবসময় মনের মধ্যে থাকে, মনের মধ্যে কী হচ্ছে না এই সমস্ত ডিসকাস থাকে বা ফিলিংস করতে থাকে। সেরকমই যখনই প্রেমে পড়লো বেশি বেশি ভালোবাসতে লাগলো কাকে, ইংল্যান্ডকে। ইংল্যান্ড যেহেতু লুসি মে বি সিন দেয়ার। নেক্সট, হি ইজ ফাইন্ডিং আউট দ্য প্রেজেন্স অফ লুসি ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিংস অফ ইংল্যান্ড। দ্যাটস মিন দেখো আমরা যখন কোনো কিছুর প্রতি অ্যাট্রাক্টেড হই বা থিঙ্কিং করি তার প্রতি বেশি বেশি, তা আমি কী করি, যদি মনে হয় হ্যাঁ তাকে দেখলাম কাকে দেখলাম, ভ্রান্ত যে দৃষ্টিগুলো হয়, ভিশনগুলো, হ্যাঁ মনে দূরে দাঁড়িয়ে আছে সেই আমার প্রিয় মানুষটা বা সে প্রিয় প্রেমিক বা প্রিয় প্রেমিকা দাঁড়িয়ে আছে, মেবি হতে পারে। এই সমস্ত যে কনসেপ্টগুলো, আইডিয়াগুলো কী হয় না, কিপ ইন মাইন্ড, মনের মধ্যে বিরাজ করতে থাকে বা দেখতে থাকি আমরা। তারপরে দেখো ন্যাচারাল বিউটি অফ ইংল্যান্ড হি ক্যান গ্র্যাটিফাই হিজ হার্টস ডিজায়ার। তারপরে দেখো ইংল্যান্ডের সৌন্দর্যের প্রতি একটা হার্টস ডিজায়ার, মনের একটা ইচ্ছা চলে এলো, প্রকাশ চলে এসছে, হ্যাঁ মেবি দ্য গুড ইন ইংল্যান্ড as the poet has seen many things unknown person. Next, Lucy turned on the spinning wheel. দেখো লুসি দ্য লাভার্স লেডি লাভ মে বি স্পাইং লাইক আ হুইল, চাকার মধ্যে ঘুরবে খাচ্ছে, কি না মাথার মধ্যে ঘুরবে খাচ্ছে, হ্যাঁ কাকে দেখলাম কাকে দেখলাম। এই সমস্ত যে ব্যাপারগুলো হয় প্রেমে পড়লে বা কারোর প্রতি অ্যাট্রাক্ট হলে, সেগুলো আমাদের হয় না যে হ্যাঁ দেখলাম সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে, বা এই সমস্ত কনসেপ্টগুলো হয়, থিঙ্কিংগুলো হয়, সেগুলো কিন্তু মনের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। দেখবে খেয়াল করবে, অবশ্যই মনে করবে এরকমই হয়ে থাকে আমাদের সাথে। হিজ লাভ ফর লুসি অ্যান্ড লাভ ফর দ্য কান্ট্রি বিকামস আইডেন্টিক্যাল। দেখো যখনই এই লুসির প্রতি ভালোবাসা বা লুসির প্রতি দেশের প্রতি যে একটা আইডেন্টিক্যাল যে ভাব ধারণা, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। এখানে একটা কথা বলবো, এই সমস্ত টপিকের মধ্যে দেখো যে যাকে বেশি ভালোবাসে তার প্রতি সে বেশি অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এবারে দেখো তোমরা খেয়াল করে দেখবে আশেপাশে ফ্রেন্ডসদের বা নিজেদের মধ্যে দেখবে অনেক আছে অ্যাট্রাক্টেড, মানে ডিপলি ফল ইন লাভ, মেবি অলওয়েজ বিজি, পজিটিভ সেন্স, অলওয়েজ বিজি সামথিং টকিং অ্যাবাউট দেম অ্যান্ড অ্যাজ উই হ্যাভ সিন মেনি এনি ফোন মাল্টিমিডিয়া। দেখো আমরা এই সমস্ত জিনিস দেখে থাকি, অনেক যাকে যে বেশি ভালোবাসে তারপর সে অ্যাট্রাক্ট হয়ে যায়, বেশিরভাগটা দেখতে চায়, সঙ্গে কথা বলতে যায়, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যায় বা অভিযান বা অ্যাডভেঞ্চার করতে যায়। এই সমস্ত ডিসকাস বা এই সমস্ত কনসেপ্টগুলো হয়, সেগুলো কিন্তু এই কবিতায় ডিসকাস করা আছে, যে একটা আননোন প্লেসে গিয়ে কীভাবে একটা মেয়ের প্রতি প্রেমে পড়ে সব কিছু কনসেপ্ট চেঞ্জ করে দিচ্ছে। এই সমস্ত ডিসকাসগুলো হয়ে থাকে, আমরা দেখে নেবো। এবারে সহজ চলে যাবো কবিতার মধ্যে, কবিতাটা পড়বো, ডিসকাস করবো কেমন হয় দেখবে। কিন্তু হ্যাঁ ভালো করে দেখতে হবে, পড়তে হবে, শুনতে হবে। স্কিপ করলে কিন্তু কিছুই বোঝা যাবে না, স্কিপ করেছো তো কিছু বুঝতে পারবে না। আমি অবশ্যই বলবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে, নিজেদের মধ্যে শেয়ার করতে। যারা বিভিন্ন জব লেভেলে পরীক্ষা দেবে কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে WBSSC বা WBMSC, মাদ্রাস সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন, সেগুলো এই টপিকগুলো আছে। বিশেষ করে LST 9-10 এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, সেগুলো ডিসকাস করি, দেখে নাও। অবশ্যই দেখো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কোনো ভিডিও দাও আমি অবশ্যই বলবো সেই সমস্ত টপিক কমেন্টে লিখে দেবে, আমি অবশ্যই আপলোড করব। দেখো এখন পোয়েমটা পড়ছি, শর্ট লিকটা কেমনভাবে কি ডিসকাস করেছে আমি ধীরে ধীরে বলবো, স্লোলি। তোমরা ভালো করে শুনবে, দেখবে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, হ্যাঁ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করতে হবে, কমেন্ট অবশ্যই করতে হবে। দেখো I travel among unknown men, the first part, I mean the name of the poem. Second part আমরা ডিসকাস করছি as you can see in front of the board.
I traveled among unknown men. That means gone to many countries and seen diverse men there. দেখো, the poet also traveled an unknown country. An unknown country means everything was unknown to him. আমরা যখন কোনো অজানা জায়গায় যাই তখন আমাদের সব কিছু অজানা লাগে না। আমরা যখন কোথাও ঘুরতে যাই, যারা সুন্দরবনে আসেনি কোনো দিন বা যে সুন্দরবনে ঘুরতে আসে তার কেমন লাগবে, একটা অজানা প্লেস, অজানা লোক, অজানা জঙ্গল, এই সমস্ত যে ভিউগুলো হয় সেই সমস্ত অবশ্যই নতুন লাগবে, একটা আননোন লাগবে। তারপরে দেখো, তাই কবি এরকম একটা আননোন প্লেসে গিয়েছে ইংল্যান্ডে, সেখানে আননোন সব কিছু দেখছে, তারপরে কিছু ইগনোর করলো, কিন্তু ভালো লাগে কখন, যখন আমরা কারের প্রতি অ্যাট্রাক্টেড হই তখন সব কিছু ভালো লাগে। আমি ডিসকাস করেছি। তারপরে দেখো, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সিজ অফার দ্য সিজ অ্যান্ড ওশিনস। কবি কিন্তু বিভিন্ন ওয়ে দিয়ে গিয়েছে। কেমন ওয়ে? সি অর ওশিনস অর ল্যান্ড, এই সমস্ত ওয়ে দিয়ে কিন্তু কবি ট্রাভেল করেছে। একমাত্র কোথায়? আননোন কান্ট্রিতে। নট ইংল্যান্ড ডিড আই নো টিল দেন। তখনও ইংল্যান্ডে দ্য টাইম দ্য পোয়েট হ্যাড নো লাভ ফর ইংল্যান্ড। দ্যাট টাইম দ্য পোয়েট হ্যাড নো লাভ ফর ইংল্যান্ড অ্যাজ হি হ্যাজ ভিজিটেড ফার্স্ট টাইম ইন ইংল্যান্ড। আর যদি আমরা ফার্স্ট কোথাও ভিজিট করি বা ঘুরতে যাই সেখানে কিন্তু আমাদের ভালো লাগে না। যদি কোনো কিছু ভালো লাগে, হঠাৎ সামথিং কোনো কিছু ভালো লেগে গেলো, তারপরে আমরা সেই জায়গা বা সেই দেশ সম্পর্কে বলবো হ্যাঁ সত্যি ওখানে কিছু একটা দেখার আছে বা ভালো লেগেছে। দেখো, হোয়াট লাভ আই বোর টু দি। Thus means the poet also explained the love for country, I mean patriotism. যদি ভালোবাসা থাকে দেশের প্রতি তাহলে প্যাট্রিয়টিজম না থাকলে কিন্তু হবে না। এই সমস্ত ডিসকাস করেছে। এটা আনএক্সপ্লোর্ড, প্রকাশ করা হয়নি বা সিক্রেট রয়েছে। It is past that melancholy dream, blind search for something that proves wrong later. Thus mean, দেখো একটা কথা বলি, if we find something but we did not get these things, we can feel dissatisfied, we can feel suffer, we can feel ignorant, we can feel unhappy. যদি আমরা কোনো কিছু চাই বা না পাই, সেই জিনিসটা না পাই বা না দেখতে পাই, আমাদের মনে একটা না কী হয়, সাফারিং, একটা ফিল মোমেন্ট চলে আসে, আর সত্যি ভালো লাগে না, এই সমস্ত যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু ডিসকাস করা আছে। অ্যাকচুয়ালি এখানে দেখো, কবি বরাবরই পাস্ট লাইফটা সবসময় কিন্তু একটা ইগনোরেন্ট মোমেন্টে তিনি চলে গেছে, ডার্ক ইলিউশনমেন্ট চলে গেছে, কিন্তু প্রেজেন্ট টাইমটা ধীরে ধীরে স্লোলি কী হবে, দ্য পোয়েট ফিল বেটার অ্যাজ হি ক্যান সি লাভ ফর লুসি। নেক্সট, নর উইল আই কোয়াইট থাই সোর, দ্যাট মিন লিভ। দেখো এখানে অ্যাকচুয়ালি দ্য পোয়েট ডিড নট ওয়ান্টেড টু লিভ দিস কান্ট্রি অ্যাজ হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ গোলস। যেহেতু কবি এখানে কিন্তু জায়গাটা ছাড়তে চাইছে না, যে কারণে গেছে সে কারণটা ডিসকাস করবে, দেখবে, বুঝবে, সেই সমস্ত টপিক ডিসকাস করবে। তাই কী হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি ফাইন্ডিং সামথিং নিউ, এখানে কোনো কিছু নতুনত্ব খুঁজতে গেছে যেটা কিন্তু এখনও ভালো লাগেনি বা সেটা আসবে, ডিসকাস করব। দেখো, আর সেকেন্ড টাইম ফর স্টিল আই সিম বিং ডিসলিউশনড নাও হি লাভস ইংল্যান্ড ইন্টেন্সলি। দেখো এখানে বলছে সেকেন্ড টাইম দ্য পোয়েট ফিল বেটার, দ্য পোয়েট ফিলস বেটার, দ্যাট মিন something was attracted by the poet, by the speaker lover, by the speaker poet. তাই কোনো কিছু যখন প্রতি আকৃষ্ট হয়ে যায়, ভালো লাগে, তারপরে ভালো লেগেছে, হ্যাঁ যে বলতে যেটা ভালো লেগেছে ওটা ভালো লেগেছে, আমরা ঘুরতে গেলে বলি না যে সত্যি ভালো লাগলো, এই সময় ডিসকাস করো, সেগুলো এখানে কবি বলেছে। প্রথমে কিন্তু কবিটার সেই জায়গাগুলো ভালো লাগেনি, আননোন প্লেসটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? আননোন ছিল, কিন্তু এখন দেখছে কারোর প্রতি একটা অ্যাট্রাক্ট হয়ে যাওয়ার পরে হ্যাঁ সত্যি ভালো লাগছে, এই সে লাভ ফিলিংগুলো সেগুলো এখানে ডিসকাস করা আছে। যেহেতু লাভ লিরিক্স আমরা বলতেই পারি, লাভ ফর লুসি। দেখো এইগুলো কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন বা SLST 9-10 কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। ভালো করে দেখো, শোনো, বোঝো, অবশ্যই এখান থেকে অনেকটা স্যাটিসফাইড হবে বা স্যাটিসফাইমূলক কোশ্চেন আনসার পাবে। আমি কোশ্চেন আনসারও ডিসকাস করবো প্রত্যেকটা টপিক দিয়ে পরবর্তী ভিডিওতে। দেখো, to love thee more and more, that mean when the poet discovered his love for Lucy, that means he has seen Lucy for little love. দেখো যখন কিন্তু ভালোবাসা পেয়ে গেল না, তখন কিন্তু ভালো লাগতে লাগলো। আমি বলেছিলাম না, যদি পজিটিভ নেবে, নেগেটিভ বাদ দিচ্ছি। পজিটিভ কি, যদি আমার কারোর প্রতি ভালো লাগে, ভালোবাসা হয়ে থাকে, তাহলে আমার ভালো লাগে না, সেই সময় ভালো লেগেছে মানে নিশ্চয়ই জায়গাটা খুব ভালো বা নেচারটা ভালো, এই সমস্ত অ্যাটমসফিয়ারটাগুলো ভালো, সার্কামস্ট্যান্সগুলো সেগুলোও ভালো লাগবে, বা লেডিটাও ভালো, এই সমস্ত যে ছেলে মেয়ে হতে পারে, কারোর প্রতি ভালো লাগতেই পারে, বোথ মেল অ্যান্ড ফিমেল,
এখানে সেটা ডিসকাস করছে। প্রথমবারে কিন্তু কবির ভালো লাগেনি, যখনই লুসিকে দেখলো তার প্রেমে পড়লো তখন ভালো লেগেছে। আমি দেখো বলছিলাম না যে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা আছে, ওখানে দেখবে জিমি ভ্যালেন্টাইন প্রথমে ছিল ডাকাত, বিভিন্ন চুরি করতো, তারপর যখন যা নেক্সট তার প্লেস চেঞ্জ করলো, এখন ইলমোরে গেল, সেখানে মিস অ্যানাবেল অ্যাডামসকে দেখলো, দেখে নিজেকে চেঞ্জ করে দিল, তখন তার সাথে তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেল। ওখানে কিন্তু একটা কথা বলেছে যে যেহেতু এই সম্পর্কে রিলেটেড তাই একটু বলি। দেখো আমরা এখন কী করি না, কাউকে ভালো লাগলে ডিরেক্টলি প্রপোজ করি, কিন্তু না, জিমি কী করেছিল, আগে নিজেকে সেল করেছিল, নিজেকে ডেভেলপ করেছিল, নিজেকে সাকসেস করেছিল, তারপরে কিন্তু প্রপোজ করেছে। দেখো তুমি যদি সাকসেস হও, তারপর তুমি কোনো কাজ করবে, তুমি অবশ্যই সেটাও সাকসেস পাবে, কিন্তু আনসাকসেস হয়ে কোনো কাজ করলে, সেটা কোনো কিছু ডিমান্ড করলে কিন্তু পাওয়া যায় না, খুব কঠিন, খুব টাফ, সবাই কিন্তু সমান হয় না। এখানে সেরকমই কবি কিন্তু অ্যাকচুয়ালি প্রথমবার ইংল্যান্ডকে ইগনোর করেছে, তারপরে কিন্তু ইংল্যান্ডকে ভালোবেসেছে, কেন ওখানে লুসিকে পেয়েছে, লুসিকে দেখেছে। তারপরে দেখো, অ্যামং থাই মাউন্টেন্স ডিড আই ফিল, নাও হি ফিলস ইংল্যান্ড ইজ প্রেগন্যান্ট with natural beauty. That means pregnant means actually the poet deeply fall in love for nature, deeply fall in love for nature with madly or crazy. দেখো এখানে কবি কিন্তু প্রকৃতির প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসছে, দ্যাটস মিন ইংল্যান্ডের প্রতি, মানে সেখানে নেচারের প্রতি কেন এসছে, ভালোবাসা এসছে বলে সব কিছু ভালো লাগবে। যখনই মানুষের মধ্যে ভালোবাসা আসে তখন সব কিছু ভালো লাগে। তুমি দেখবে মাদার টেরেসা অবশ্যই বলেছিল, একটা গল্প আছে নোবেল লেকচার মাদার টেরেসার লেখা ক্লাস 11-এ, সেখানে ডিসকাস করেছিল যে লাভ বিগিনস ফ্রম স্মাইল, বা স্মাইল কন্টেন্স লাভ, আর লাভ বিগিন ফ্রম অ্যাট হোম। তাহলে ভালোবাসা ঘর থেকে আসে, হাসি নিয়ে আসে ভালোবাসা। তাহলে বেশিরভাগ আমাদের কী করতে হবে, একে অপর প্রতি হাসতে হবে, সেবা মানে রেসপেক্ট করতে হবে। এখন তো আমরা রেসপেক্টই করা ভুলে গেছি, রেসপেক্ট করি না। যাই হোক, এগুলো আমাদের এই যে কমন যে সেন্সগুলো, সেগুলো আমাদের জাগিয়ে তুলতে হবে। এখানে দেখো সেই ভালোবাসাটাকে আবার কবি দেখতে পেয়েছে। দ্য জয় অফ মাই ডিজায়ার, অ্যাকচুয়ালি দ্য জয় অফ মাই ডিজায়ার, ডিজায়ার মিনস উইশ। দেখো এখানে কবি যখন নিজের ইচ্ছা প্রকাশ করলো বা দেখতে পেলো, হোয়েন হি ফাইন্ডস এভরিথিং ফর হিজ সুইটেবলস, তখনই কিন্তু কবি নিজেকে সব দিক থেকে ভালো লাগতে লাগলো। হ্যাঁ সত্যি, দিস সিচুয়েশন, দিস অ্যাটমসফিয়ার, দিস সার্কামস্টান্স, দিস পিপল, দিস আননোন প্লেস ইজ অলসো লাইক টু গুড টু দ্য পোয়েটস। And she, I cherish, turned her wheel. That means loved. The poet loved and deeply thinking about the girl, girl, maybe Lucy, maybe natural element, maybe England, maybe. Beside an English fire, expresses renewed sense of patriotism. Fire means patriotism. That means this person who loved for his country, he patriotic. This guys may be patriotic. দ্যাট মিন যদি কারোর প্রতি কারো ভালোবাসা থাকে সেটা প্যাট্রিয়টিক, যেমন দেশের প্রতি ভালোবাসা প্যাট্রিয়টিজম বলা হয়। তাহলে এখানে যে ন্যাচারালের প্রতি কবি ভালোবাসা, সেটা কিন্তু একটা প্যাট্রিয়টিক হয়ে কম্পেয়ার করা হয়েছে, সিমিলারিটি দেখানো হয়েছে। থাই মর্নিং শোড, দাই নাইটস কনসিল্ড দ্য ওয়ার্স হোয়ার লুসি প্লেড। দ্যাট মিনস লুসি মে বি প্লেড সাম মিডোজ অর গ্রাসি হিলস। Grassy hills. The poet sees his love or Lucy where she played, maybe some place of meadows, maybe place the grassy hills. যেখানে দেখো যে তৃণভূমি বা পাহাড়ি যে ঘাসযুক্ত এলাকা, সেখানে মনে হচ্ছে লুসি খেলা করছে বা লুসি ঘুরে বেড়াচ্ছে। এই যে স্পাইনিং হুইলস, চক্রাকারে বৃদ্ধি ঘুরছে কবির মনের মধ্যে, সেটা কিন্তু ডিসকাস করা হয়েছে। দেখো, অ্যান্ড থাইং টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড that Lucy's eyes surveyed. দেখো, before death she saw the green field of England. That means before death of Lucy, the poet also has seen the green field of that place. তার মানে কি বলছে, যে কবি কিন্তু এখানে লুসির সাথে প্রেম, লুসির প্রতি অ্যাট্রাক্ট হওয়ার পরে, বা ন্যাচারাল এলিমেন্টের প্রতি ইনভলভ বা ফিলিংস ইনভলভ হওয়ার পরে সেখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ডিসকাস করেছি। এই সমস্ত যে লাভ ফিচার্স, যে অ্যাকচুয়ালি রোমান্টিক লাভ ফিচার, যেহেতু অ্যাজ আই হ্যাভ টোল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য লাভ পোয়েম অর নেচার পোয়েট অফ রোমান্টিক পিরিয়ডের একটা একজন ফেমাস কবি, তার লিরিক্যাল ব্যালান্সে অনেক কিছু লেখা আছে, আমি ডিসকাস করেছিলাম। এখানে অ্যাকচুয়ালি রোমান্টিক লাভ পোয়েম বলতে পারি, বা রোমান্টিক নেচার পোয়েম আমরা বলতে পারি, যেহেতু লুসি এখানে ন্যাচারাল এলিমেন্টকে প্রকাশ করেছে লুসির দ্বারা। তাই দেখো কবি কিন্তু বাই পোয়েট স্পিকার লাভার ডিপলি ফল ইন লাভ উইথ লুসি। এইটা হলো কবিতা সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছো।
এই সময় ডিসকাস করলাম। এবার আমরা ডিসকাস করব কিছু কি নোটস, কবিতার কিছু কি নোটস আমাদের কী বোঝাচ্ছে সেটা ডিসকাস করব। দেখতে থাকো। দেখো এখানে যে কি নোটসগুলো ডিসকাস করব, এগুলো এখান থেকে অনেক এমসিকিউ এসিকিউ কোশ্চেন অবশ্যই পেতে পারবে বা দেখতে পারবে, কিন্তু হ্যাঁ স্কিপ করলে কিন্তু কিছুই বোঝা যাবে না। শুধু শোনো মন দিয়ে কি বলছি। এখানে দেখো প্রথম হচ্ছে আননোন মেন। আননোন মেন বলতে কী বোঝাচ্ছে, বলছে দেখো মেন অফ দ্য কান্ট্রি, এখানে কোন কান্ট্রি, জার্মানি কান্ট্রির কথা বলা হয়েছে। আর নট নোন টু হিম, মার্ক জোন্স কনক্লুডেড দ্যাট unknown indicates that the poet finally realizes the depth of his feelings for Lucy। আমরা কি বলছি, যে আননোন প্লেসে গিয়ে কবি কিন্তু লুসির প্রতি একটা ডিপলি মনোভাব বা ডিপলি যে ফিলিংস সেটা কিন্তু প্রকাশ করেছে। হেন্স দ্য ওয়ার্ড আননোন ইজ ইউজড আইরনিক্যালি। আননোন এখানে কিন্তু একটা আইরনিক্যালি টপিক হিসেবে ব্যবহার করা হয়েছে, আর কিছু নয়। The poet's sense of alienation in foreign surroundings is evident in the reference to unknown men and in the intended vagueness of lands beyond the sea. That means the poet also describes land and seas, as I have discussed the previous sometimes ago. ট্রাভেল এখানে কি বলছে, তাহলে আমরা আননোন মেন সম্পর্কে বুঝতে পারলাম। ট্রাভেলটা কি সম্পর্কে বলছে দেখি একটু। ট্রাভেল মানে কি, জার্নি। ট্রাভেল মিনস জার্নি। দ্য পোয়েট ট্রাভেল টু জার্মানি। The poet traveled to Germany. The word travel suggests something romantic. দেখো এখানে ট্রাভেল কিন্তু অ্যাকচুয়ালি মানে জার্নি বুঝিয়েছে, কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলেছে রোমান্টিক। দেখো রোমান্টিক কেমন হতে পারে, তুমি যখন কোনো অ্যাডভেঞ্চার করবে, অ্যাডভেঞ্চার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার হয়, যেমন মাউন্ট ক্লাইম্বিং, বোটিং, শুটিং, ট্রাভেলিং, ভয়েজিং, এই সমস্ত যে অ্যাডভেঞ্চার সব কিছুই একটা অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে, এক্সটার্টেড বা এক্সাইটেড এর মধ্যে পড়ে। তাহলে দেখো, তাহলে এখানে কি ট্রাভেলটা কী বলতে পারি আমরা, এখানে রোমান্টিকের কথা বলা হয়েছে। তারপরে দেখো হি ওয়েন্ট টু ল্যান্ডস দ্যাট ওয়ার বিয়ন্ড দ্য সি। কিন্তু সমুদ্র ক্রস করে বা সমুদ্র থেকে আবার ল্যান্ডে প্রবেশ করছে। ল্যান্ড ওয়ে, টু ওয়েজ, দেয়ার আর টু ওয়েজ, মেবি ল্যান্ড অ্যান্ড সিজ অর ওশিন। এবার দেখো এখানে ইংল্যান্ডের কথা বলেছে। ইংল্যান্ডে কি উদ্দেশ্যে ব্যবহার করছে ডিসকাস করে নিই একটু। ইংল্যান্ড, হঠাৎ করে ইংল্যান্ড কথা কেন বললো, দেখো অ্যান অ্যাপোস্ট্রফি টু ইংল্যান্ড, নেটিভ ল্যান্ড অফ দ্য পোয়েট। নেটিভ ল্যান্ড অফ দ্য পোয়েট, দ্যাট মিন দ্য পোয়েট অলসো ইগনোরড ইন ইংল্যান্ড। দ্য এক্সক্লামেশন মার্ক আফটার ইংল্যান্ড ব্রিংস হোম টু আস দ্য স্ট্রেংথ অফ দ্য পোয়েটস ইন্টেন্স অ্যাটাচমেন্ট ফর দ্য নেটিভ ল্যান্ড। দেখো এখানে দেখবে ওখানে নেটিভ ল্যান্ডের পরে কিন্তু ইংল্যান্ডের পরে একটা এক্সক্লামেশন মার্ক রয়েছে, সেটা মানে কি, দ্যাট মিন দ্য পোয়েট অলসো ইগনোর দিস প্লেস অ্যাজ দিস প্লেস মে বি আননোন টু হিম। আর আননোন ফার্স্টলি ইগনোর। নেক্সট মেলানকোলি ড্রিম। হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ মেলানকোলি ড্রিম, হোয়াট ডিড ইট মিনস। দেখো মেলানকোলি ড্রিম মিনস নাইটমেয়ার আর নাইট ড্রিম। Dream is coming, something which one seems to see or experience during sleep or a state of mind, in which things going on around one seem unreal. দেখো this mean nightmare dream means when you have thought something involved in mind, someone, some things, that time when you are able to sleep, able to lie, that time you have seen a dream about this topic. তাহলে আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, কোনো কিছু ডিপলি অ্যাট্রাক্টেড হই, দেখবি কোনো কিছু হতে পারে আমার, সেটা নিয়ে যখন ভাবতে আমরা যখন রাত নাইটে বা যখনই ঘুমিয়ে পড়ি, আমাদের সেই যে কনসেপ্টটা, আমাদের যখন ব্রেনটা অ্যাক্টিভ থাকে, সেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়। এবার আমরা কী করি, একটা স্বপ্ন দেখি সেই সম্পর্কে। হতে পারে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরো কাল তোমার পরীক্ষা, তুমি স্বপ্ন দেখছো আগের দিন রাত্রে তুমি হয়তো অ্যাডমিট কার্ড নিতে ভুলে গেছো। অবশ্যই হয়, এরকম হয়েছে। এই মাধ্যমিক পরে চলছে, হয়তো আমাকে স্বপ্ন দেখেছি যে আমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে আসিনি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসিনি, অনেকে হয়েছে। আমার যখন পরীক্ষায় গার্ড দিয়ে দেখেছি, অনেক স্টুডেন্ট এই প্রবলেম ফেস করেছিল। যাই হোক, the poet says that before traveling to Germany, he could not realize how intense his love for was. While in Germany, he gloomily wished to return to England. That means, দেখো ফার্স্টে যখন ইগনোর করছিল, তা বলছিল যে আবার ফিরে আসবে কোথায়, জার্মানিতে। After coming back to England, the gloomy wish was no longer with him. What our imagination cannot organize is not to real. That means something is going to unreal to him. তারপর দেখো এখানে কোয়াইটের কথা বলেছি। কোয়াইট মিনস লিভ। কেন, ফরসেক, ডিপার্ট ফ্রম হতে পারে। তারপর শোর, এ স্ট্রেচ অফ ল্যান্ড বর্ডারিং অন দ্য সি অর এ লার্জ বডি অফ ওয়াটার। Here it refers to the shore from his
which the poet sets out for Germany. Shore means some area near rivers, near sea, that's time. But here the poet sets out to Germany. Actually এখানে shore বলতে কবি জার্মানিকে এক্সপ্লেন করেছে বা রিফার্স করেছে। দেখো second time why did the poet use second times? Maybe seen again, second time means again। দেখো তুমি একটা ফার্স্টলি কোনো কাজ করলে আবার যখন সেকেন্ডলি I have done this, that mean you come back again। Still, even to the present time, still means present time। love more and more, love more and more, that mean love more instantly than before। বলছে দেখো তোমরা যখন কোনো কিছু অ্যাট্রাক্ট হয়ে যাও, তুমি যা ভালোবাসতে তার থেকে বেশি ভালোবাসো, তার মানে কি লাভ মোর অ্যান্ড মোর, বেশি ভালোবাসো। বেশি ভালোবাসো, কে কাকে কোথায় ভালোবাসা দেখাবে সে তার ব্যাপার। এখানে কিন্তু কবি তার ফিলিংসে লাভের কথা বলেছে। The joy of my desire, that means what the poet wants in is gained by him, in thus the poet becomes joyous, the rapturous of his love, that means when did the poet get his love, the poet felt more affectionate, tribute, optimism or hopeful as he got his love। ভালোবাসা পেয়ে অনেক কিছু আনন্দ পাই, আমরা চাইতে না চাইতে অনেক যখন জিনিস পেয়ে যাই তখন আমরা গিয়ে হয়ে যাই বা স্যাটিসফাইড হয়ে যাই, আমরা হ্যাপি ফিল মোমেন্ট করি। তারপর দেখো চেরিশড, ট্রিটেড উইথ অ্যাফেকশন, এখানে চেরিশডের যে ভার্ব কথা ব্যবহার করা হয়েছে, চেরিশ এখানে অ্যাফেকশন বা ভালোবাসার কথা বলা হয়েছে। টার্ন হার হুইল, that mean turning one's wheel refers to the indoor activity of spinning wheel by the fireside। দেখো এখানে টার্ন হার হুইল চক্রাকার যে ঘোরণ বা ঘূর্ণন, সেটা কি বলছে না মাথার মধ্যে বারবার রিফ্লেকশন হচ্ছে। আমরা এখন টিভি দেখি বা বিভিন্ন কোনো সিনেমা দেখি বা মুভি দেখি বা ভিডিও দেখি, আমাদের সামনে অ্যাড চলে আসে, তার মানে কি যখন আমরা দেখতে থাকি অ্যাড আসে, আমাদের অ্যাডটা বারবার স্পাইনিং করে, বিভিন্ন অ্যাড আসতে থাকে, তাহলে আমাদের যখন কোনো কিছু ভাবতে থাকি না মনের মধ্যে একটা স্পাইনিং থট চলে আসে। তারপর দেখো ফায়ার, এখানে ফায়ারের কথা বলেছে কেন, ফায়ারসাইড ইন ইংল্যান্ড, হেয়ার ইংলিশ ফায়ার স্ট্যান্ডস ফর ডোমেস্টিসিটি, মেটোনিমি, দ্য হিস্ট্রি অফ লুসি। ফায়ার এখানে দ্য হিস্ট্রি অফ লুসির কথা বলা হয়েছে বা মেটোনিমি ল্যান্ডের কথা বলা হয়েছে। আবার কি বলছে বোয়ার্স, স্যাডি প্লেসেস আন্ডার ট্রিজ অর ক্লাইম্বিং প্লান্টস। বোয়ার্স মিনস এখানে কিছু ছায়াময় গাছের কথা বলা হয়েছে এবং যেখানে একটা বিশ্রামের কথা বলা হয়েছে, রেসেস আর বিশ্রামের কথা বলা হয়েছে। এ প্রাইভেট প্লেস ইন ক্যাসেল ফর এ উম্যান or women or a cottage place or of residence। দেখো এখানে বোয়ার্স রেফার্স টু সাম প্লেস, সাম শেল্টার, সাম টেকিং শেল্টার, এখানে বোয়ার্সের কথা বলা হয়েছে। তারপর দেখো দ্য মর্নিং শোড থাই নাইটস কনসিল্ড দ্য বোয়ার্স, এটা মানে কি বলতে চাইছে যে ইন দ্য মর্নিং সকালে দেখো দ্য বোয়ার্স আর সিন অ্যান্ড অ্যাট নাইট দে আর কভার্ড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট অফ ডার্কনেস। তার মানে কি হচ্ছে as I have told, new day brings but contains a new hope, new activity, new works, new passion, new affection, new attitude, new activity। যেহেতু দিনের শুরুতে এগুলো নিয়ে আসে, but when night came all living things become tired and they wanted to take rest, something on bed with covering blanket, especially in winter। দেখো এখন তো শীত চলছে, দেখবে অনেকে সারাদিন কাজকর্ম করার পরে টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, রাতে এসে বিশ্রাম নেয়। এইটা হচ্ছে এখানে ডাই নাইটস কনসিলের কথা এই জন্য এক্সপ্রেস করা হয়েছে বা দ্য বোয়ার্সের কথা বলে। দ্য বোয়ার্স আমি বললাম শেল্টার, মেবি সাম গুড হাউস, অ্যাপার্টমেন্ট আর ক্যাসেল মেবি। নেক্সট, অ্যান্ড থ্যাঙ্ক টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, দ্য লাভ অফ লুসি ওয়াজ ফস্টার্ড ইন ইংল্যান্ড অ্যামং the mountains and Lucy herself lived through the recurring days and nights। দেখো এখানে গ্রিন ফিল্ডস দ্যাট I have also discussed meadows or maybe grassy hills, এখানে কিন্তু এইটা গ্রিন ফিল্ডের কথা বলা হয়েছে। গ্রিন ফিল্ডস মানে কি সবুজ ঘাসযুক্ত জায়গা, মিডোস হতে পারে বা গ্রাসি হিলস হতে পারে, এই সমস্ত ডিসকাস করা আছে। এগুলো কবিকে এই ওয়ার্ড কিনোটসগুলো এগুলো জাস্ট এই পোয়েমটাকে হাইলাইট করে দিয়েছে, অনেক ভালোবাসা প্রকাশ করছে। দেখবে কোনো কিছু সিম্বল, বিভিন্ন সিম্বল আমাদের কবিতাগুলো হাইলাইট করতে থাকে, যেমন গোলাপ হাইলাইট করে ভালোবাসাকে, এখানে নেচার গ্রিন প্রকৃতি ভালোবাসাকে হাইলাইট করেছে। দেখবে সমস্ত এভরি ন্যাচারাল এলিমেন্টস অফ নেচার মেবি গ্রিন, সমস্ত সৌন্দর্য থাকে প্রকৃতির সবুজ আয়নের মধ্যে। তারপরে দেখো লাস্ট কথাটা এখানে ব্যবহার করেছে,
হেয়ার দিস ওয়ার্ড ইজ মাচ সিগনিফিক্যান্ট, একটা আলাদা গুরুত্ব আছে। কেমন না, দ্য পোয়েট সেজ দ্যাট বিফোর সি ব্রেথ হার লাস্ট লুসি স দ্য গ্রিন ফিল্ড অফ ইংল্যান্ড অ্যাজ হার লাস্ট অবজেক্ট অফ পারসেপশন। দিস ভেরি ওয়ার্ড ইট রিমাইন্ডস আস অফ দ্য ডেথ অফ লুসি। ইংল্যান্ড ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি লুসি লুকড অ্যাট। দ্যাটস মিন, দেখো যেখানেই লুসি ছিল ইংল্যান্ড, সেখানে যখন লুসি মারা যায়, সেই মারা যাওয়ার আগে ইংল্যান্ডে প্রায় অনেক কিছু দেখেছিল, গ্রাসি হিলস, অক্সিজেন মিডোস, এই সমস্ত তৃণভূমি দেখেছিল, দেখে সেখানে তার ডেথ হয়ে যায় এবং এইগুলোর লাস্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এই সমস্ত ওয়ার্ড। আর একটা আছে দেখো, সার্ভেড শ কেয়ারফুলি। সার্ভেড মিনস, দ্যাট মিন দ্য পোয়েট ওয়ান্টেড টু সার্ভে সামথিং নিউ থিংস হুইচ মে বি হাইলাইটেড হার লাভার্স বা লাভস বিউটি, দ্যাট মিন মেনি আদার। এখানে সার্ভে কথা কি, টু ফাইন্ড সামথিং নিউ, টু ডু সামথিং নিউ, এই সমস্ত কথা বলা হয়েছে। দেখো এইগুলো ক্লিয়ারলি ডিসকাস করলাম, বা কবিতাটা পড়লাম, সামারি পড়লাম, ইন্ট্রোডাকশন পড়লাম, সমস্ত কিছু ডিসকাস করলাম। আশা করি তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এবং লাস্ট বলি, শেষে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে যাবে, শেয়ার করবে, ভালো লাগবে কমেন্ট করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।